মাম্মা তুমি আজকে নির্দোষা বানিয়েছো? হ্যাঁ বাবা। इनमें क्या हो गया? আমার ফেভারিট। হ্যালো গাইস, সকালবেলায় বানিয়ে ফেললাম নির্দোষা। নির্দোষা বানানোর জন্য আতপ চাল রাতে ভালো করে ধুয়ে পুরো রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর সকালবেলায় একটা মিক্সির জারে মিহি পেস্ট বানিয়ে নিলাম। ব্যাটারটাকে পুরো পাতলা করতে হবে। এর মধ্যে আমি জল মিশিয়ে নিলাম আর স্বাদ মতো নুন মিশিয়ে নিলাম। ব্যাটারটা আমার নির্দোষার জন্য রেডি। এবার চাটনি বানাবো। চাটনির জন্য নিয়েছি বাদাম, পুদিনা পাতা, ধনে পাতা, আর কড়াইয়ের মধ্যে দেখো আগে থেকে একটুখানি ভেজে নিয়েছিলাম টমেটো, ধনে পাতা, রসুন, এগুলো সব দিয়ে দেবো। এর মধ্যে দেবো একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি তেলে ভেজে পরে দিয়েছি। এবার মিক্সির জারে ঘুরিয়ে নেব। চাটনিটাও আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে দিয়েছি দেখো তেলের মধ্যে সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা, ছোলার ডাল, বিউলির ডাল। এর মধ্যে ভালো করে মিক্স করে দিলাম আর আমার চাটনিটা রেডি। এবার আমি এক এক করে নির্দোষা বানিয়ে নেব। একটা ফ্রাই প্যান রেখেছি, তো প্রথমে ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এইভাবে দেখো আমি নির্দোষাগুলো বানাবো। একটা স্পুনের সাহায্যে এর মধ্যে দিয়ে দিলাম আর একটু ঘুরিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম আর আমার নির্দোষা রেডি। তো গাইস, তোমরা এভাবে একবার সকালের ব্রেকফাস্টের জন্য বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমার দুই ছেলে তো ভীষণ ভালো খায় নির্দোষা। আমার ছোটো ছেলে তো প্রতিদিন বলে মা নির্দোষা করে দাও, নির্দোষা করে দাও, স্কুলেও নিয়ে যায়। তো গাইস, এইভাবে আমি এক এক করে নির্দোষাগুলো বানিয়ে নিলাম। এবার আমার ছোটো ছেলেকে আগে খেতে দেব। তো গাইস, ছোটো ছেলেকে দিয়ে আসলাম। ও তো ভীষণ খুশি নির্দোষা পেয়ে। তো গাইস, আমার নির্দোষা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। একবার ভেজে আমার ছোটো ছেলেকে দিয়েছি, আবার ভেজে ওকে দিয়ে আসলাম। দেখো কত খুশি হয়ে গেছে ও। যাই হোক, আমার রেসিপিটা পুরো দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।